ব্যাসপুর দক্ষিণ পাড়া আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি লোহাগাড়া। আমার স্বামী 4 বছর জেলখানায়। আমার স্বামীর অনুপস্থিতিতে আমার বাড়ির পাশে আমার দেওর আছে, সে আমার সুযোগ নিচ্ছে, নিয়ে আমার নানান ভাবে নানান রকমের, দেবরের নাম আশরাফ শেখ। এরপরে আমার সেই দেবরটা আমার বাড়ি যাতায়াত করে, অনেক ধরনের অনেক কিছুই আমারে বলিছে, বলে আমার বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে যে সে আমার বিয়ে করবে, আমার এসে দেখবে। এরপরও সে আমারে দেখিছে, আমার কাছে আইসে গেছে। সে মনে করেন স্বাভাবিক একটা স্বামী স্ত্রী যেভাবে সেইভাবেই সে আসা যা করছে, আমার ওখানে থাকিছে। আজ 2 বছর সে আমার সাথে সম্পর্ক করছে। 2 বছর সম্পর্ক করার পরে সেই দিন 15 কইছে, এখন আমারে অস্বীকার করতেছে। এখন চাকরি পাইছে, চাকরি পাওয়ার 250 ভোট আপনার গোপালগঞ্জে। সে চাকরি পাওয়ার আগে বলিছে কি, আমি এখন চাকরি নাই, চাকরি পালি আমি তোমার বিয়ে করে তারপর আমরা করব। আর যখন চাকরি পাইছে এখন সে অন্যরকম আমার সাথে আচরণ, আমারে চেনে না, আমার অ্যাভয়েড করে, আমার ফোন ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, আমার ফোনে যে সমস্ত ডকুমেন্ট আছে সবগুলো ডিলিট করিছে। এরপরে মনে করেন একতরফা আমার সাথে তারা হাতাহাতি হয়ে যায়। এরপরও আমি তার পিছনে ছাড়িনি, যে আমার সর্বোচ্চ তুমি নিয়ে গেছো, এখন আমারে লাস্ট এখন সে আমারে মাইনে নিতে চাচ্ছে না। তারপরে সেই সব কথাগুলো আমার শ্বশুর বাড়ি জানাই দিছে যে আমার সাথে তার এইভাবে সম্পর্ক, এই বৃত্তান্ত। এখন আমার শ্বশুর বাড়ি আমার মাইনে নিয়ে আমার নামাই দিছে, আমার শ্বশুর বাড়িতে ডাইরেক্ট আমার নামাই দিছে। এরপরে আমি গতকালকে গোপালগঞ্জে গেছি তার সাথে দেখা করার জন্য। সে আমার সাথে একবার আমি তার গেটের বাইরে পাইছি, এরপরে সে আমারে দেখে ভিতরে চলে গেছে। আমি আর তারে সারাদিনে খুঁজে পাইনি। খুঁজে না পেয়ে পরে অবশিষ্ট আমি বাড়ি এসেছি। বাড়ি এসে আমি সোজা আমার শ্বশুর বাড়ি গেছি। তখন আমার শাশুড়ি আমারে বলছে, তুমি যে পথে আইছো সেই পথে চলে যাও, তোমার জন্য আমার বাড়ি কোনো জায়গা নাই, তুমি যে জায়গায় চাইছো সেই জায়গায় যাও। তখন আমি বাধ্যমূলক আমি তার বাড়ি যেয়ে উঠেছি। জি, আশরাফের বাড়ি উঠেছি, যার সাথে ওর বাপের নাম হল হাবিব শেখ। ব্যাসপুর আমাকে বাড়ির সাইডেই বাড়ি। তখন আমি তার বাড়ি যেয়ে উঠেছি। যতক্ষণ আমার শ্বশুর বাড়ি আমার জায়গা দেই নেই, আমি তার বাড়ি যেয়ে উঠেছি। তার বাড়ি উঠার পরে তার বাপ মা আমারে বিভিন্ন ধরনের গালিগালাজ, এরপরে একের পর এক লোকজন হ্যারাস আমারে, এই লোকানে ওই লোকানে আমারে রাত্রে মোটরসাইকেলে উঠে দেয়, আমার হাত ধরে টানাটানি, এইভাবে সারাটা রাত আমারে বসাই করেছে। আজকে সকালবেলা আমারে মারধর শুরু করে দিছে, বাড়িতে না মানুষজনে মারিছে। হাবিব মিয়া মারছে, হাবিব মিয়ার ছেলে মারিছে, হাবিব মিয়ার বউ মারিছে। এরপরে তার বাড়ি আরো সদস্য ছিল। মনে করেন যখন একটা মারামারি হয় তখন তো আর একজনে হাত লাগায় না। প্রথম হলো হাবিব মিয়ার ছেলে আমার গায়ে হাত দিছে, তারপরে হাবিব মিয়া আমার চুল ধরে আমার এই যে হাতের এখানটা, এই যে দেখেন কোন অবস্থা, পিঠি আছে, যেগুলো আপনার আমি দেখাতে পারতেছি না। একতরফা আমারে মারধর করে আমারে বলে কি, যা তোর কোন কোন আছে তুই সেখানে। বাধ্যমূলক মনে করেন আমি এখন থানায় আসছি। এখন আমি বিচার চাই, আর যার জন্য আমার এই সর্বনাশ হয়েছে আমি তারে বিয়ে করতে চাই। ছোট ছেলে দরজা ভাঙিয়ে তার ভিতরে দিয়ে ওরা খালি বাইর করে দিছি। বাইর করার সাথে কি আমার গায়ে হাত দিল, তো গায়ে হাত দিয়ে ধরে আইনেই তো বাইর করতে হয়। তাই করে কয়েকে আমি এখন কেস করবো, কেস করবার চলে গেছি। আপনি কি তাকে স্বীকৃতি দিচ্ছেন, আপনার ছাড়া ছেলেকে ছাড়া তাকে স্বীকৃতি দিচ্ছেন বা ঘরে নিচ্ছেন কিনা? না, আমরা তো ঘরে নিচ্ছি না, ঘরে তালা মেরে থুয়ে দিচ্ছি, তবু দরজায় বসে গেছি। আমি আগে পরে এই সব কিছু জানি না। এখন এই যে 3 দিন ধরে যে করতেছে বাড়ি ভাড়ায়, সেই ঘরে উঠেই দরজা এক রুমে যাই, দরজা দিয়ে আমি এখন মরবো। আর ওর কাছে শুনছে কি, তুমি আমার বিয়ে করবা? কয়েকদিন না, আমি বিয়ে করবো না। তারপরে সেই ওই ঘরে দরজা দিয়ে মরবা যায়, কয়েকদিন মরে যাবো। পদক্ষেপ আমরা খালি বাইর করে দিচ্ছি যে তাই তুমি এখানে এসে মরবা কে, তুমি বিয়ে করবা তার কাছে যাও, ছেলে তারা নিয়ে চলে যাও, আমাকে ঘরে আসো কেন? এই ছেলেটা 1-1.5 বছর যা আশা করে এই বাড়ি তা আমার দেবরের ছেলে, আমি কিছু বলি না, যে আসে ছেলে পেলে, দোকান আছে, হ্যাঁ দোকান আছে, আসে। কিন্তু এত দূর যে গাড় হয়ে গেছে এটা আমি জানি না। কথা হচ্ছে কি, বউরা আমরা গোপনে জানতে পারি, আমার মেয়ে আমি অনেক বুঝেছি, 2টি বাচ্চা আছে, তোর কোনো তার অভাব নাই, তোর মেম্বার শিশু কার্ড বানায় দিছে, তুই আমার ছেলের পঙ্গ বাতা পাচ্ছিস, তা তোর তো কোনো তোর অভাব নাই। আবার আমার মেয়ে ছেলে বড় ছেলে সাহায্য করে, তা ছেলে আশ্বাস দিচ্ছে আমার চাকরি হোক, আমি তোমার বিয়ে করবো। এখন সে ছেলে
রাজি হয় না, তারা বিয়ে করছি, চাকরি হয়েছে চাকরি হয়েছে বাহ। গোপালগঞ্জ। এখন তারপর আমার বাড়ি আইছে, কালকে গোপালগঞ্জ গেছিল, আমার বাড়ি এসে আমি বাড়ি থেকে নামাই দিছি। বাবা তোমার পথ তুমি দিছে না, তোমার আমার ছেলেরা মানে নেবে না, তাদের মান সম্মান আছে, তার বাবারও মান সম্মান ছিল, কিন্তু তোমার আমরা মেনে নেবো না।